আসসালামু আলাইকুম। আমি লিবিয়া থেকে বলছি। তো আপনাদের মাঝে একটি বিষয় আলোচনা করব। একটা ঘটনা আমার এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটেছে, যেটা আপনাদের সাথে আমি অনেক আগেই শেয়ার করছিলাম। যে আমার এক বড় ভাই গেম করে আছে, সে গেম দিব আমার দীর্ঘদিন যাবৎ গেম করে আছে। আমার এক বন্ধু সে একই গেম করে আছে। তো বড় ভাইয়ের গেমটা হয়েছে কিছুদিন আগে, 15 দিন বা এক মাস হয় না, আর 20-25 দিন এরকম হয়েছে। গেমটা হয়েছে, গেমটার মধ্যে আপনার লোক আসিল 37 জনের মতো। 37 জনের লোক আসিল। গেমটা বেঙ্গাজি থেকে ছাড়া হয়েছিল। গেমটা পৌঁছেও গেছিল আপনার 28 ঘন্টা চলছিল গেমটা। 28 ঘন্টা চলার পরে একদম জিরো সীমানায় বা আন্তর্জাতিক সীমানায় চলে গেছিল। তখন আর কি ঝড় উঠে। আসলে শীতকালে গেম দেওয়া উচিত না। শীতকালে বারবার বলি, শীতকালে গেম দেওয়া উচিত না। একদিন ভালো থাকবে, 2 দিন ভালো থাকবে না, 2 দিন ভালো থাকবে, একদিন খারাপ হবে। তো মনে করেন যে 28 ঘন্টা মানে একদিন আর কি বেশি চলছিল। তো মাঝপথে যে ঝড় উঠে, সাগরে উত্তাল আবহাওয়া, তখন মালটা আপনার কোস্টগার্ডকে ফোন দেয়, তা ফোন রিসিভ করে না। বা ইতালিয়ান কোস্টগার্ডকে ফোন দেয়, তারাও রিসিভ করে না। তারপরে অনেক ভয়ঙ্করভাবে তাদের আর কি সময় পার হইতেছিল। তখন আর কি তারা বাধ্যতামূলক হইয়া লিবিয়ান কোস্টগার্ডকে মানে ফোন দিয়ে তারা মানে তাদের উদ্ধার করতে বলে। আর লিবিয়ান কোস্টগার্ডরা তো মনে করেন যে খাড়াই থাকে। তারাও যদি মনে করেন একটা ভোট ধরতে পারে, তাদের ইনকাম হয়। তারা মনে করে যে প্রান্তে হোক সেই প্রান্তে যে ভোট ধরে নিয়ে আসবো। তো তারা যায় না, ভোট ধরে নিয়ে আসছে। ভোট ধরে নিয়ে আসা মনে করেন যে সেই দিনই অর্ধেকটি বেচা দিয়ে দিছে। তো আমার বাইরেও মনে করেন যে বেচার মানে বেচা হইতো, কিন্তু ভাগ্য ভালো, সে বাইচাইছে কিভাবে, সে একটু চালাকি করছিল। তো আমাদের এলাকারই আরেকটা লোকে একই গেমে গেছে। সে আর কি অনেক একটু স্বাস্থ্যবান, সে আর কি অসুস্থ হয়ে পড়ছিল ওই ভোটের মধ্যেই। তো তারে নিয়ে আসার পর আর কি ওই জেলে থেকে আর কি বলছে যে তার একটু চিকিৎসা করাইতে হইব। সেই জন্য আর কি মেডিকেলে নিয়ে গেছে, সরকারি মেডিকেলে। তো সাথে আমার এই ভাই গেছে, এলাকারই সেই ভাই গেছে, যে আমি তার পরিচিত, তা আমি তার সাথে যাবো, কি হয় না হয়। তো সে আর কি তারে সাথে করে নিয়ে আসতে চাইছিল না, পরে আবার নিয়ে আসছে। নিয়ে এসে 2জন পুলিশ আসছে সাথে। পুলিশ আসার পর তারা আর কি তার ট্রিটমেন্ট করতেছে। তো এক পুলিশে ওষুধ কিনতে গেছে, আরেক পুলিশে বৈশা রয়েছে। ও ভাবছে, ও মনে করেন এর মধ্যে চালাকি করছে যে এর মধ্যে যদি আমি পলাইতে পারি তাহলে আমি বাঁচলাম, নইলে আমি বেচা খেয়ে যাবো। তো সে আর কি খুব খেয়ালে আসছিল যে পুলিশটা কোথায় যায়, কি মানে কি করে, কোন আড়ালে যায়, তখন আর কি পালাইবে। তো পুলিশটার সামনে বসে ছিল, পুলিশটা আর কি বসে বসে ফ্রি ফায়ার খেলতেছিল। তখন আর কি ফ্রি ফায়ার খেলার সময় ও আর কি মনে করেন যে এই সুবাদে পলিয়া মনে করেন যে বাইরে আসার পর মনে করেন যে এক মার্কেটে ঢুকে তারপর ওর নিজস্ব ড্রাইভার আছে, ড্রাইভারের ফোন দিছে, একজনের ফোন দিয়া তারপর ড্রাইভার এসে তারপর নিয়ে আসছে। কিন্তু ওই লোকটা যে যে হসপিটালে রয়েছে, ওর অবস্থা খুব খারাপ ছিল। মানে ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেছিল ওগা। ভিতরে মানে খাদ্য পানি, তারপরে এই যা আছে ভিতরে সব কিছু নষ্ট হয়ে গেল। তাকে বাঁচানো আর কি কোনো রাস্তা ছিল না। তো ডাক্তার বলছে দেখো আর বাঁচানো যাইব না, ওর মানে সব কিছু নষ্ট হয়ে গেছে গা। তো নষ্ট হয়েছে এই কারণে ও আবিজাবি খাইতো এদেশে গাঁজা মদ, তারপরে তার মানে মাদক দ্রব্য যাবতীয় যা আছে সব খাইতো ও। এর জন্য ভিতরে সব পার্টস নষ্ট হয়ে গেছে। পরে আর কি পুলিশের ওরে নিয়ে এক রাস্তায় ফেলিয়ে দিয়ে গেছে গা। পরে আর কি আর কোনো খোঁজ টোজ পাওয়া যায় নাই। এখনও খুঁজছিলাম, আমার বড় ভাই সেই ভাইও খুঁজলো, কিন্তু পাওয়া যায় নাই। ও আর কি হঠাৎ করে একজন লোক মানে ও পাওয়ার পর তার বড় ভাইরে ফোন দিছিল যে এই যে লোক আপনার ভাই নাকি। পরে বলছিল ভাই আমার। তাদের বাড়িতে ফোন দিছিল, ওই যে লোক অসুস্থ রাস্তায় পড়ে রয়েছে, তা ফোন দিছিল। পরবর্তীতে সেই লোকও আর কোনো খোঁজ খবর নেয় নাই। পরবর্তীতে তার লাশের কোনো খোঁজ খবরই পাওয়া যায় নাই।
তো মনে করেন যে দেশে গুরুত্ব নাই, আপনার মারা গেলেও আপনার কোনো গুরুত্ব নাই, রাস্তায় ফালিয়ে দেবো, মরুভূমিতে ফালিয়ে দিব, মানে কোনো গুরুত্ব নাই। তাই এই সব কিছু বিবেচনা করে চলতে হইব, নিজের স্বাস্থ্য নিজেকে ঠিক রাখতে হইব, কোনো বাজে মেলে যাওয়া যাইব না আর কি, যদি নিজেকে ভালো রাখতে চান। যে কোনো একটা চিন্তা ভাবনা করে হয়তো এই দেশে আসছেন, যে পর্যন্ত সাকসেস না হবেন সে পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবেন। আর মনে করেন যে নিজের প্রতি খেয়াল রাখবেন। তো মনে করেন ভাইটা আর কি পালিয়ে আসছে, আসার পর সে আর কি ভাগ্যবতী, কিন্তু তাদের মধ্যে সবাই আর কি বেচা খেয়ে গেছে, কিছু লোক ছাড়া পাইছে আর কি, কিছু সব মানে অর্ধেকটির বেশি আর কি বেচা খেয়ে গেছে। তো আমার বন্ধু আবার ওই গেম করে আসছিল, ওর আবার গেম হয় নাই, মানে 9 জনের গেম আর কি হয় নাই, ওর মধ্যে আমার বন্ধু আসছিল। তো বন্ধু তার গেম করে রয়েছে, আমার ভাই আর গেম দিব না এই বছর আর কি, সে আর কি শিক্ষা পাইছে মোটামুটি। তো আসলে ভাগ্য, তাদের দুর্ভাগ্য, কারণ ওই আন্তর্জাতিক সীমানায় যায় নিয়ে তার কি ধরা খাইছে মালটা। আর 2-4 ঘন্টা গেলে এই মালটা সীমানায় চলে যাইতো, তখন হয়তো রিসিভ করতো আর কি। কিন্তু ঝড় উঠছিল, শীতকাল আসলে ঝড় উঠে কোন সময় কখন ভালো থাকে বলা যায় না। তাই মনে করেন দীর্ঘ যাত্রার পথ আর কি শীতকালে পাড়ি দেওয়া উচিত না। তার মধ্যেও দেয় এই যে মানুষ মরে, এই মানুষের লাশ বাইসে আসে, এই আর কি। তো যাই হোক, ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।